দর্শক, এবার ওয়ানডে দল থেকে বাদ পড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে টাইগাররা, যেখানে কিনা শান্ত মাত্র 3 বল খেলে 0 রান করে সাজ করে ফিরেন। শান্তর এমন ব্যাটিং ব্যর্থতা দেখে এবার টনক নড়েছে বিসিবির। তাই তো শান্তর পরিবর্তন এবার দলে ফিরতে যাচ্ছেন সাব্বির রহমান। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে ইতিমধ্যে উড়াল দিয়েছেন তিনি। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে শ্রীলঙ্কা, তবে তারা সবকটি উইকেট হারিয়ে 244 রান করেন। 245 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন বাংলাদেশের 2 ওপেনার তানজিদ তামিম এবং ইমন। দলের হয়ে এদিন 50 রান করেন তামিম। দলীয় 100 রান পূর্ণ করতে এদিন সাজ করে ফিরেন ইমন। এরপরে দেখান চমক বাংলাদেশের ক্রিকেটাররা। 5 রান তুলতে 7 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। যেখানে কিনা একের পর এক উইকেট হারাতে থাকে, সেখানে কিনা ক্রিজে এসে নাজমুল হোসেন শান্ত দেখান চমক। মাত্র 2 বল খেলে 0 রান করে সাজ করে ফিরেন তিনি। তবে এবার টনক নড়েছে বিসিবির। নাজমুল হোসেন শান্তর এমন ব্যাটিং ব্যর্থতার কারণে এবার দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। আর এদিন বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরেছে শ্রীলঙ্কার কাছে। তাই তো এবার টনক নড়েছে বিসিবির। তাই তো এবার শান্তর পরিবর্তনে এবার দলে ফিরতে যাচ্ছে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে ইতিমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচটি এবারও সাব্বিরকে দেখা যাবে। তো দর্শক, সাব্বির রহমানকে শান্তর পরিবর্তনে দলে নেওয়াটা আপনার কেমন লাগছে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।